আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যাকে যেখানে যেভাবে রাখছেন সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন আর হেফাজতে রাখেন। সুখ দুঃখ দুইটা মিলিয়ে কিন্তু আমরা যতদিন বেঁচে আছি বেঁচে থাকব। এটাই নিয়তির খেলা, নিয়তির নিয়ম। যেভাবে চলে আমরা সেভাবেই চলতে হবে। কথার মধ্যে আমরা সবাই সবার জায়গা থেকে সব সময় ভালো থাকার চেষ্টা করি। আল্লাহ পাক ভালো রাখার মালিক। কেউ কিন্তু আমরা কখনো খারাপ থাকবো এটা চিন্তা করি না। সব সময় কিন্তু চিন্তাধারা থাকে ভালোটার দিকেই আমাদের খেয়াল থাকে বেশি। তো ভালোর মধ্যে কিন্তু আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত খারাপ কিছু না কিছু সঙ্গে মনের অজান্তে কিন্তু জড়িয়ে যায়। এটা কেউ টের পায় না, একমাত্র আল্লাহ পাকে সব ভালো জানেন। কখন কার কি হবে, কখন কে কিভাবে চলবে, কার কোনটা ভালো, সব কিছু নির্ধারণ কিন্তু আল্লাহ পাকে করে দেন। এরকম ধরনের কথার সাথে আমি যুক্ত হয়েছি কেন, এই কথাগুলো সব সময় আমার মনের ভিতরে ধারণ করা হয়, তো সেই কারণে আজকে আপনাদের সাথেও বললাম আর কি। ভালো লাগলো, ভালো লাগা থেকেই বলতেছি, গল্প করতেছি আর কি। যেহেতু আমি কয়েকদিন আগে খুবই অসুস্থ ছিলাম, আমি চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম। কাটাছেঁড়া অন্যান্য বিভিন্ন শরীরের অনেক অশান্তি নিয়ে খুবই ঝামেলায় ছিলাম। তো আমার ঝামেলা কেটে উঠতে না উঠতে কিন্তু আমার ছোট ছেলে পিও অসুস্থ হয়ে গেল। কিভাবে অসুস্থ হলো? সবই ভালো, ঠিক আছে, একদম সেম আমার মতোই। আমার ছোট ছেলে পিও কিন্তু হাঁটা চলা খুবই বেশি করে আমার মতে। ও কিন্তু বাইরে যখন পড়তে যায় রিক্সা খুবই কম উঠে, হাঁটা চলাটাই ওর বেশি ছোটোবেলা থেকেই। তো ও নতুন জুতা কিনছিল কয়েকদিন আগে, এখন জুতার থেকে হয়েছে নাকি অন্য কিছু থেকে হয়েছে বুঝতে পারলাম না। তো মাঝখানে একদিন আমাকে দেখাইলো যে আম্মু দেখো আমার পায়ে কি হয়েছে। তো পায়ে কি হয়েছে, একটা ম্যাচের মতো পায়ের বুড়ো আঙ্গুলের সাথে যে আঙ্গুলটা, ওই আঙ্গুলটার উপরে আর কি একটু কালো হয়ে গোল হয়েছিল। তো একদম সেম দেখতে ম্যাচের মতো দেখা গেল। তো আমি ভাবলাম ম্যাচ হয়েছে, মনে হয় জুতার ঘষায় ঘষায় ভালো হয়ে যাবে। তো আসলে ভালো তো হয় নাই, পুরা পাওটা ফুলে একদম ব্যথা হয়ে গেছে। ব্যথার জন্য হাঁটতে পারে না, কিছু না। তো সেদিন আমি আবার বাসায় ছিলাম, ও পড়তে গেছে, পড়ার থেকে দেখলো যে পা অনেক ব্যথা করতেছে, পা ফুলেও গেছে। তো তাড়াতাড়ি একটা ফার্মেসিতে, আমাদের পরিচিত ফার্মেসিতে গেল। ওখানে যে আর কি ওনাকে দেখাইলো। উনি বলতেছে তোমার পায়ে তো অনেক সমস্যা, দেখি কি হয়েছে। উনি দেখলো আর ভিতর থেকে এতগুলা ফুজ রক্ত বের করে আর কি পাটা পরিষ্কার করে দিল, তারপর ব্যান্ডেজ করে দিল। তো একদিন পর আবারও নিলাম, এই যে ফার্মেসিতে নিয়ে পাটা আর কি ড্রেসিং করাইতে নিয়ে গেছি। পা এখনও ফুলা অনেক বেশি, ব্যথাও প্রচণ্ড। তো 2টা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর ব্যথার ওষুধ দিয়েছে, আশা করি ভালো হয়ে যাবে। সবাই বলতেছে, জানি না কতদিন থাকবে এরকম অবস্থা। তো খুবই মন খারাপ এটা নিয়ে আমার, সবাই দোয়া করবেন। এই যে ডেটল পানি দিয়ে ব্যান্ডেজটা তুললো আর ভিতরে একদম কাঁচা এখনও। তো আবারও ড্রেসিং করে সুন্দর করে আবার ব্যান্ডেজ করে দিয়েছে। তো অল্প একটু জায়গা আর কি আমাদের বাসা থেকে ফার্মেসি, তো রিক্সা দিয়ে মা ছেলে মিলে বাসায় চলে আসছি। যেমন ধরেন আমার ডান হাতে কাটা গেছে, তো আমি ওই কাটা ছিঁড়া নিয়ে, কিন্তু অল্প একটু কাটা, ওটা কিন্তু আমার ডায়াবেটিসের কারণে একটু বেশি হয়ে গেছে, ব্যথা বেদনা অনেক কিছু। তো আসলে সব কিছু নিয়ে সংসারই করতে হয়েছে, ওদের সবারই খেয়াল রাখতে হয়েছে আমার, একদম সেম যেরকম নিয়ম মতো করি সেরকমই। কোনো কষ্টই আমার মনে হয় না আমার নিজের কষ্টটাকে। তো আমার ছোটো ছেলে পিউর এই ব্যথার কারণে আর কি, শুধু ও না, আমার সব ছেলে মেয়েরে একটু ব্যথা বেদনা অসুস্থ হলে আমি মানে মনের দিক দিয়ে শান্তি পাই না, অনেক কষ্ট হয় আমার। আমি না, আমরা মা জাতি, আমাদের সবারই কিন্তু নিজের সন্তানদের জন্য এরকম হয়। তো এই আর কি, কোনো কাজকর্ম করতেই ভালো লাগে না। তো আটা ছিল না বাসায়, আমার মনেও ছিল না বলতে। খিচুড়ি রান্না করছি সকালে, একটু বোনা খিচুড়ি করছি, সাথে ডিম ভাজা করে নিয়েছি। তো আটা না থাকলে মাঝে মধ্যে এরকম খিচুড়ি রান্না করে ডিম ভাজা করে দিই, সাথে সালাদ আচার দিয়ে খেতে ভালোই লাগে। তো নাস্তা খাওয়ার পর আমার বড় ছেলে অফিস চলে গেছে, ওর আব্বু দোকানে চলে গেল। তো যেটুকু খিচুড়ি ছিল কড়াইতে, সেগুলো অন্য কিছুতে বেড়ে রেখে তারপরে এই কড়াইতে আমি শাক রান্না করতেছি দুপুরে খাওয়ার জন্য। ভাত বসিয়ে দিয়েছি এক চুলায়।
তো রাত্রে শাকগুলো নিয়ে আসছিলাম, রাত্রে কেটে কুটে রেখেছি, তারপর রান্না বসিয়ে দিলাম। শাক রান্না করার জন্য মশলা খুব ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তারপর মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপরে শাকগুলো দিয়ে দিলাম। শাক পাতা রান্না করতে আসলে সময় বেশি লাগে না, খুবই অল্প সময়ে হয়ে যায়। তো এই তো একটু পরে কিন্তু শাক রান্না হয়ে যাবে। আমি এভাবে ঢাকনা দিয়ে রেখেছি, একটু পরে এসে একটু ঝোল দিয়ে দিব। তো এর মধ্যে আমার খালাও চলে আসছে, যে খালা কাজ করে বাসায়। তো উনিও কাপড় চোপড় সব কিছু ধুয়ে সব রেডি করে ঘর মুছে সব কাজ, ওনার যেই কাজ আর কি সবগুলো শেষ করে চলে গেছেন। তো এর মধ্যে আমি আবার বারান্দায় এসে সব কিছু ঠিকঠাক করে একটু ঘেটে ঘুটে দেই, তা না হলে আমার কাছে ভালো লাগে না। কাজের লোকেরা তো খুব তাড়াতাড়ি কাজ করে চলে যান। তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।